হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। এই হচ্ছে হন্ডা এক্স ব্লেড এফআই এবিএস, যেটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। আজকে এই বাইকটা পেয়ে গেলাম। বাইকটা অনেক ভালো, আপাতত অনেক চলতেছে। বাইকটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তো এই প্রাইসের মধ্যে কিন্তু বাংলাদেশে তেমন কোনো ভালো বাইক নাই। একটা আছে ইয়ামাহার FZ V2 আছে, কিন্তু এটা কিন্তু অনেক আগের হয়ে গেছে। ওইটাতে মরিচিকাও পরে, মরিচিকার ইস্যু আছে। আর এটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। পিছনে 130 সেকশনের টায়ার আর সামনে 90 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। এই বাইকের আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাইকের হেডলাইটটা একদম পিওর এলইডি হেডলাইট। এই বাইকের আলো অনেক বেশি, হেডলাইটের আর এলইডি ব্যাকলাইট ইউজ করা হয়েছে। আর ইন্ডিকেটরগুলো হ্যালোজেনই রাখা হয়েছে। এই বাইকের স্পিডোমিটারটা অনেকটাই সিবিআর বাইকের মতোই, শুধু কালারটা আলাদা, কিন্তু ডিজাইনটা সিবিআর 2019-20 সিবিআরের ডিজাইনের মতো ছিল। আর সামনে ডিস্ক দেওয়া হয়েছে, সামনে ফ্রন্টে এবিএস দেওয়া হয়েছে, পিছনে কোনো এবিএস নাই। ডুয়াল ডিস্কের একটা বাইক, এটাতে এফআই ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা মাইলেজ অনেক বেশি পাবেন, 45 থেকে 50 পাবেন। আর যদি ভালোভাবে মেনটেন করে চালান তাহলে 55 পেতে পারেন। এই মাইলেজটা যার বাইক তার কাছ থেকে আমি শুনছি যে সে এরকমই মাইলেজ পাইতেছে। যদি ভালোভাবে টানাটানি করে তাহলে সে ইজিলি 45 পায়, আর হাইওয়েতে 55 পায়। খুব ভালো একটা মাইলেজ। আর এই বাইকে ভাইব্রেশন কিন্তু খুবই কম। আমার এটা রাইডিং রিভিউ খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, আমি রাইড দিয়ে আপনাদেরকে ফুল ডিটেলস রিভিউ দেখাবো। বাইকটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আর নতুন অনেকগুলো কালার লঞ্চ করা হয়েছে বাইকের মধ্যে। আগেও এই বাইকটা ছিল, আগে এটা সিঙ্গেল চ্যানেল এবিএসও ছিল না, আর সিঙ্গেল ডিস্ক ছিল, এরপরে ডাবল ডিস্ক আনছে। আর এটা আগে কার্বোরেটর ছিল, এখন এটা কার্বোরেটর বাদ দিয়ে ডুয়াল ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএস আনা হয়েছে। এই প্রাইজের মধ্যে আমার মতে এই বাইকটা কিনা অনেক ভালো। বাইকটা আমি আগে চালাইছিলাম, যে যখন কার্বোরেটর ছিল তখনও বাইকে ভাইব্রেশন ছিল না। যেহেতু জাপানিজ বাইকে ভাইব্রেশন খুবই কম, খুবই কম ইন্ডিয়ান বাইকের তুলনায়। যেহেতু FZ V2 যেরকম আপনার রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন, ওইটার মতো সেম পাবেন না, কিন্তু কাছাকাছি পাবেন, 190 এরকম পাবেন, যেহেতু এটার চাক্কাটা একটু চিকুন। এছাড়া FZ V2 থেকে এটা সব দিকে ভালো, একদম সব দিকে। জিক্সারের থেকেও আমার মতে এটা ভালো। এটার ইঞ্জিনের পাওয়ারও অনেক বেশি। ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 14.7 হচ্ছে এটার নিউটন মিটার অফ টর্ক, আর 14 হচ্ছে এটার হর্স পাওয়ার। আর বাইকের ব্রেকিংও অনেক ভালো। সামনে ডুয়াল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে, পিছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। এই বাইকটা আপনারা 2,40,000 টাকা দিয়ে কিনলে একটা ভালো ডিল হবে আমার মতে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আর কোন বাইকের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।